কালাম টালাম মেলা মানুষ খুব অত্যাচার করে। আমার ওই দিক দিয়ে গেলেই কয় যে আমার ওই সিরাজার কালাম খালি কয় যে মাল কি মাল রে কি মাল রে, আমার খালি এই কথা কয়। ওই মাঠে গেলেই খালি এই কথা কয়। জমি জমার বিরোধ ও পারিবারিক কলহকে কেন্দ্র করে কুষ্টিয়ার খোকসা উপজেলার সমসপুর ইউনিয়নের ঢুসুন্দিয়া গ্রামের এক বসতবাড়িতে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। সোমবার 10 এপ্রিল সকালে প্রতিপক্ষের একদল দা, কুড়াল, লোহার রড ও লাঠি নিয়ে নবী আলী শেখের বাড়িতে তার বৌমা নাতনির উপর অতর্কিত হামলা চালায়। সিরাজ শেখ, সবুজ শেখ ও বাচ্চু শেখ এই হামলা চালিয়েছে বলে ঘটনা সূত্রে জানা গিয়েছে। এ সময় 3 জন আহত হয় এই হামলায়। আহতদেরকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এই জায়গাটা এরা বেশি কথা কইছিল, ওই আমার বউরা, আমার বিয়েন, আমার নাতির। আচ্ছা, তারপর ওরা অন্যভাবে কথা করছে, অন্যভাবে কথা করতে করতে ধরেন যে সে এমনি যাইছিল, যাওয়ার পর ঘোড়া দিয়ে বাড়ি মারতে পারে। তো এই ঘোড়া ঠাইসি ধরতে পারে। ওরা পাশেই ভুইনেরে ছিল, ওই সবুজ, সিরাজ, কালাম। ওরা ওই মহিলা কয় যে আমার মাইরি ফেলা দিল। এই কথাগুলো দূরে আইসি আমার বাড়িওয়ালার ধরেন যে মাইল সে নাটি দিয়ে বাইদিল। তারপর সবুজ বাড়িতে হাত কুড়ু লাইনি ধরেন যে সাপল হাত কুড়ু সবুজের সবালো। হ্যাঁ, তারপর ধরেন যে আর নাটি দিয়ে বেরিয়েছিল সিরাজ, আর নাতি সবালো আর মাথার পার বাড়ি মারল। সে দাগ আছে, এই বুঝছেন। এ দেখেন আমার নাতি সওয়াল আমার কাছেই দাঁড়া আছে। আমার পড়তে গেছিল, আমি যাই নাই, আমার বাড়িওয়ালা গেছিল। যাওয়ার পর ধরেন সেদিন মামলা নেই নাই, মানে তাড়িয়ে তুলি খেদা দিয়েছে। কে তাড়িয়ে তুলি খেদা দিয়েছে? ওই দরোগা। দরগার নাম কি? নামটাই তো আমার মনে হচ্ছে না। হ্যাঁ, মনির। মনির দরগা কি বলেছিল? না, টাকা ওই টাকা অন্য লোক দিয়ে সবাইছিল, তা আমরা দিই নাই, কেসও নেই নাই। না, আমরা ওসি সাহেবের সাথে দেখা করিনি। তো আজকে আশা ভরসা করেছি দেখা করব। আতঙ্ক মানে আমার তো বাড়াতেই দিচ্ছে না। ও আর ঘরের দেখেন আপনারা, দেখি যান জানলা হাত কুড়ি দিয়ে কুবা আছে। আর কয় যে তোর কয়শো বিঘি জমি আছে, তোর এই দেশের তাড়িয়ে দেবো, এই দেশে তোর উঠা লাগবে, তোর এই দেশে রাখবো না। পাওয়ার কিসের? ওর ধরেন যে টাকা পয়সা আছে, নাটি ও দেশের লোক, আমি ধরেন যে বিদেশি লোক। আমার কেউ নাই, সওয়াল নাই, নাটি নাই, গোষ্ঠী নাই। আমার নাম জবেদা খাতুন। আচ্ছা, আপনার সাথে কি হয়েছে? কে বা কারা মারছে এবং কেন মারলো? হুট করে কি একজন ধরে মারতে পারে? ওই বাড়ির পাশে আমার জমি আছে, ওই জমিতে পানি দেয়, ক্ষেত লাগায়, উড়ে উড়ে ছাগল বেরি খাওয়ায়। ওইটা নিয়ে আমার স্বামীর একদিন মারেছে, ছেলের একদিন মারেছে, আমার মারে। আমরা মানে তাও আমার লাঠি ফেলা নেই, আমরা সহ্য করে থাকি যে ওর সাথে লড়াবো না। ওরা বেশি মানুষ, আমরা কম মানুষ, চুপচাপ মারি থাকি। ওই সবুজ, সিরাজের বাপ, শানুর বাপ বেশি ছিল। 3-4 বছর আগের দিন ওরা মারে এরকম করে। আমরা মানে ওর সাথে লাড়িনি, জানি 3-4 লাঠি। আমার একটাই ছেলে, কোনে কি মারবি বয়, তো ওর সাথে কথা কইনি না কয়া। পাশের জমি আমার মুরব্বী একদিন গেছে, পানি দিয়েছে, দৌড়িয়ে মারিয়ে দিয়েছে। ওরে বাবা, ওরে মারে কেছে চাইলে আমরা গেছি, এই থানায় অভিযোগ জানালি, ওরা যায় আগেই কি দেখি করিয়ে আসে, আমার খেদা দেয়। আমরা আর কেরুর কাছে কইনি, লজ্জা করে দেলি এই কেস ক্লাব করবো, মহিলা মানুষ যায়নি। এমবা করতে করতে 2-3 বছর হয়ে গেছে। ওর পরে এই দিনই সেদিন পট করে আইসে মারবার বয়সে শুনে ওই ছেলেটা আমনি এসে কামা গাছতে পারেছে। আমার ছেলে এবার শুনবার গেছে, আমার ছোটো বাচ্চা মারলিখা, কান ধরি চুকর লিখা, আর আমার ছেলের মারিয়ে ধরিয়ে দিয়েছে। সেমন আমি যে থানায় অভিযোগ জানাইছি যে ওলি আমি একা থাকি 3-4 বছর আমার লাশি লাগেছে, আপনারা আমার একটা কিছু ব্যবস্থা করে দেন। সেমন ওই বিটা ওই এক অঞ্চলের দোকানে আইসি বইছি, হেনে আসা নাই, কয়ে 5,000 টাকা দেবেন, তাই আমরা যাবো না। ওই মনির দারোগা এই কথা বলেছে। সেমন আমি কইছি আপনার দেবো 5,000 10,000 টাকায় দেবো, আপনি আমার বাড়িতে যে দেশে জানবেন সবার কাছে যে তদন্ত করেন, আমি খারাপ কি তারাই খারাপ, তাহলে আপনার 5,000 10,000 টাকাও দেবো। সে আমার মুরব্বী মানুষ যা বললো, এই বেয়াদব মহিলা, এই মহিলাই ভালো না, এই তোর মা খারাপ, আমার ছেলে নিয়ে গেছিলাম, তোর মা খারাপ, তোর মার জন্য এটা বউ থাকবি না, এই মেয়ের নামে কেস করে দেবো। এম্বা করি দিয়ে তুরাইতে দেশে বাড়ি চলে আইসি। এত ফোন দিই হনে থানায় যায় কই আপনারা গেলেন না, কিছু কইলে আবার দেওয়া মারে।
কিছু হয় নাই। সেই জন্যে আবার আমরা এনে মেলা মানুষ বসে আম টাম খাতেছি, গল্প করতেছি। আমার একটা বিয়েন আছে কুটুম, তার সামনে তার বউ তার জমিটা সে বাগানের ওই মুড়ে দুইজন ফুকসি পাইতেছে, ওখানে সামনে ফুকসি পাইতেছে। আমরা কিছু ওরা অনেক ফুকসি পারে খায়। এখন এই বিটি যাচ্ছে আমরা কথা কই আমার বকলি খায়, হ্যাঁ তোর কি বিলে বাক্য আসছে এখনই গড়াই দিয়ে ধরছে বাড়ি, গড়াই দিয়ে বাড়ি ধরেছে। আমি আবার ঘোরা খাইনি, তুই আমার মানুষকে আর তুলতে আমার ঠেসি ধরছে। আর ওই এর বাপ কার বাপজন মেয়ার নাম কয়েছে। আর ওই দুইজন আসি লাঠি ফালাই দিয়ে আমার মনে হয় যে মার দিয়েছে, আমি এইরকম মনে পুষিয়ে মানুষ এইরকম মারে না মারেছে। এই মার খাই আবার ফের থানায় গেছি, মার খাই ইয়ের কাছে গেছি, চেয়ারম্যানের কাছে গেছি, মেম্বারের কাছে গেছি, থানায় গেছি। ওই সেই মনির দারোগাই আমার কেস তো লেইলো না, এই মহিলার কথাই শোনা যাবে না। আগে হলে ওই নার্গিসের কেস দেখা লাগবে। এখন নার্গিস আমার বেটার বউ, আমি নিই না নিই আমরা গ্রামে সালিশ বসে নেবো। আপনি আমার এই মারামারির ডাকে করেন, কয় না মারামারির ডাক করবো না। তাই কেউ ওইটি খেদা দিয়েছে, সেখানে আমি হাসপাতালে ভর্তি হয়েছি। ভর্তি আর 2-3 দিন থাকি ওই কাগজ বাইর করি, আবারও কিছু নেয় নাই, সেখন আমার বোনের ছেলে ছিল সমরপুর, তার দেখে নিয়ে গেছি। সেখন ওই কাগজটা নিয়েছে, কাগজটা নিয়ে তার কোনো তদন্ত নেই, কিছু নেই। আজকে আবার আমার সেই বেটার বোর্ড দিয়ে সেই সিরাজ সবুজ সকলের দিয়ে কোর্টে কেস পাঠাচ্ছে। যদি কোর্টে কেস করে আসি তাহলে এর ধরিয়ে নিয়ে যাবেন। খাইছে আমি একবার ডাইরেক্ট করতে পারি যে ওই মনির দারোগা ওই সিরাজরাও টাকা 5,000 10,000 মারিয়ে দিয়েছে। সেই জন্যে আমার উপযুক্ত একটা কথার সে আইনের লোক, সে ওরও 5টা কপি আমারও 5টা কপি, তার একটাও করছে না, খালি আমারই, খালি গেলেই বকতেছে আর কেসই নিচ্ছে না। শাশুড়ি শ্বশুরি সবসময় খালি অত্যাচার করে। এরা খুব সবুজ সিরাজ বাচ্চু এরা সবাই কালাম টালাম মেলা মানুষ খুব অত্যাচার করে। আমার ওই দিক দিয়ে গেলেই কয় যে আমার ওই সিরাজ আর কালাম খালি কয় যে মাল কি মাল রে আমার খালি এই কথা কয়। ওই মাঠে গেলেই খালি এই কথা কয় কে। তারপরে আমার শাশুড়ি সেদিন এই জায়গায় বসে আমার মার সাথে গল্প করতেছিল একটা বিষয় নিয়ে। সেই বিষয় কথা ওই সিরাজের বউ শুনিয়ে এখন হচ্ছে আমার শাশুড়ির ঘোড়া দিয়ে বাড়ি মারেছে। আমরা ঠেকাতে গেছি, সবুজ আর সিরাজ আইসি চায়না কুড়িল দিয়ে আমার সবারই মারেছে। আমার শাশুড়ির মারেছে, আমার মার ধরে মারেছে, আমার ছোয়ালে ধরে মারেছে, আমার মেয়ার ধরে মারেছে। সবারই এরকম কুপাতে গেছে। আমরা ভয়তে ঘরে গেছি, আমার ঘরে যা চায়না কুড়িল দিয়ে ঘর পর্যন্ত কুপাইছে, জানালা দরজা সব কুপাইছে। আর ওইলি হচ্ছে দাঁড়া ছিল করতে গিয়েছিলাম দারোগা আমার আর আমার শাশুড়ির একভাবে বিয়াদ্দপ মহিলা টহিলা কে একভাবে খেদা দিয়েছে। আমরা হচ্ছে চলে আসছি, আমি আর আমার শাশুড়ি কানতে কানতে চলে আসছি। কয় যে এই হচ্ছে বিয়াদ্দপ মহিলা, এর কেস লাগবো না, এ বেটার বউ দেখতে পারে না, হচ্ছে কিছু করে না। ওই মনির দারোগা হচ্ছে ওর কাছ থেকে টাকা খাইছে, আমার শাশুড়ির কাছে টাকা চাইছিল, শাশুড়ি টাকা দিইনি বলে সেই জন্য হচ্ছে আমার কেসের লেখিনি। স্থানীয় সূত্রে জানা যায় পূর্ব শত্রুতার জের ধরে নবী শেখের বসত বাড়িতে হামলা করে ভাঙচুর লুটপাট চালায় সিরাজ শেখের পরিবার। আমরা দেখলাম বাড়ির পাশেই বাড়ি, আমার দৌড়ি করে এলাম, আসি দেখতেছি সব চিকতে চামেচি করতেছে। ঘরে দরজা দেওয়া আসি, আমরা দরজা মজা খুললাম, দরজা কাটা দেখতেছি, গেরিং কাটা, জানলা বাইরে নিয়ে কুপাইনি, মাথা কেউ পানি দিচ্ছে, কেউ পানি তুলতেছে। এইবার আমরা দৌড়ু আসি, মাথায় পানি দিচ্ছি, পানি দিতে সে অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান যখন হয়ে গেল তখন সব আমি চেঁচামেচি করলাম, মেলা মানুষ গুছিয়ে গেল। মানুষ গুছিয়ে দেওয়ার পরে মেলা পানি ঢালতে সে সুস্থ হইল। তখনই ভ্যানওয়ালা সোমবার দিলাম, ভ্যানওয়ালা এসে ভ্যানে আমরা তুলিয়ে দিলাম। সেই ভ্যানে তুলিয়ে দিয়ে নিয়ে যাবে, তার আগের দিন ভ্যানটা আসছে যে এই ভ্যান যাবার দেবো না, চায়না কুড়ুল মুড়ুল নিয়ে এই ভ্যান আমরা হাসপাতালেই যাবার দেবো না, ওর মারির বদলি মায়ের আবার হবি। মায়ের তো আছে এ সিরাজ সবুজ আর ওই সিরাজের বউ, এরা কাছে যে হাসপাতালে নিয়ে যাবার দেবো না, যাবেই কমিন দিয়ে, যে পথ দিয়ে যাবে সেই পথ দিয়েই ধরবো। সেনতে ওর হেনতে এই ভিটিরতে না উঠো আর দম নেবো না, ভিটিরতে উঠবো। আবার কইতেছে যে তুই কত কাল হেনে এই ক্লিকগিরি করবি, তোর মারতি তোর মারির চোদনে তুই এ ভিটে ছাড়বি, কয়দিন তুই ভিটে ছাড়বি নি। সেখন আমার ওর মুহিয়ার কোনো কথা নাই, ওর তো হুঁশজ্ঞানি নাই। সেখন তো ভ্যান নিয়ে চলে গেল, আমরা সেই বউ মদির দিয়ে এই বাড়ি মারি লাইট বড়ি আমরা পাহারা পাড়িছি। তা আমার লাইট বড়ি পাহারা পাড়িছি, হাসপাতালে গেছে এই 2 দিন আমরা পাহারাই দিছি। আবার এরা হুমকি দিতেছে যে জেনে পাবো হাসপাতালেতে নালি জেনে পাবো, সেনতেই বসাবো, বাইঙিয়ে চিরিয়ে ফেলাবো, তাতে হাসপাতালে না যাবার পারে। অভিযোগ সূত্রে জানা যায় হামলাকারীরা হচ্ছে একই গ্রামের রহিম শেখের ছেলে ও ছেলের বউ। অভিযুক্ত রহিম শেখের বাড়িতে গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সবাই সরে পড়েন।
না, আমি দাগ দেখছিলাম, দাগ দেখছিলাম, থানায় গেছিলাম, এটাই। মানে